প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবিটি টেস্ট পেপারের পরবর্তী পেজ, অর্থাৎ যার পেজ নম্বর হলো AC 259, এবং যারা এর আগের পেজগুলি এখনও দেখোনি এবং এই চ্যানেলে প্রথম রয়েছো, সেই সমস্ত পেজের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজ আমরা এই ভিডিওতে শুধুমাত্র MCQ, SCQ, HTML এই স্কিলগুলি আলোচনা করতে চলেছি, এবং যে সমস্ত অধ্যায়গুলি বাকি থাকলো, অর্থাৎ প্রথম অধ্যায় এবং শেষ দুটো অধ্যায়, সেই সমস্ত পেজগুলি এবিটির সমস্ত পেজগুলি শেষ করার পর আমি এক করে নিয়ে আসবো। তাই তোমরা যারা এই চ্যানেল নতুন রয়েছো, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব MCQ কোশ্চেনগুলো, অর্থাৎ MCQ এখানে মোট 21টা কোশ্চেন থাকবে, যেখানে তোমরা কিন্তু 21 পেতে পারো, এবং এখানে কিন্তু 21টা কোশ্চেন থাকে, কোনো এক্সট্রা কোশ্চেন থাকে না। ঠিক আছে, তো 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, টু ইনপুট অ্যান্ড গেটকে কত সংখ্যক টু ইনপুট নর গেট দ্বারা প্রকাশ করা যায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 3টা। তো কীভাবে বের করবে এগুলো প্রসেস কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছি, সেটা একটা কোশ্চেন ছিল। তো এখানে আমি আবার তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও, একবার বলে দিচ্ছি। তো এখানে আমরা সবাই জানি যে ইউনিভার্সাল গেট থাকে দুটো, একটা রয়েছে ন্যান্ড এবং একটা রয়েছে নর। তো এখানে কিন্তু পরিবর্তন আসে ন্যান্ড থেকে অর অথবা অ্যান্ড, এবং একই রকমই নর থেকে অর অথবা অ্যান্ড দুটো আসে। তো যখনই আমরা কি জানবো যে ন্যান্ড থেকে অর বলবে, অর্থাৎ কি হচ্ছে এখানে অ্যান্ড রয়েছে, অ্যান্ড থেকে যখন অর বলবে অপোজিট হচ্ছে, তখন হবে 3টে। ঠিক আছে, আর যখন অ্যান্ড থেকে অ্যান্ড বলবে, অর্থাৎ ন্যান্ড থেকে অ্যান্ড বলবে, তখন কিন্তু সেম হচ্ছে, তখন কি হবে? তখন হবে দুটো। একই ক্ষেত্রে নর ক্ষেত্রে একই রকম হবে, নর থেকে অর বললে হবে দুটো, নর থেকে অ্যান্ড বললে হবে 3টে। এই প্রসেসটা তুমি মনে রাখবে, অর্থাৎ ন্যান্ড থেকে অর এবং অ্যান্ডই পড়ে, নট কখনো পড়ে না। ঠিক আছে, সাধারণত কখনো পড়েনি, এর আগে তোমাদের সময় পড়বে না বললেই চলে। পরে রয়েছে দেখো 2 দাগে, একটি টু ইনপুট XOR গেটের একটি ইনপুট হলো X ভেরিয়েবল, অপর ইনপুটটি কোন ভ্যালু সেট করলে আউটপুট সর্বদা X ইনভার্স অথবা X বার হবে? ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান বি, 1। পরে রয়েছে দেখো 3 দাগে, নিম্নোক্ত কোন গেটটি নিচের ইনপুট যুগ্ম সংখ্যক 1 আছে কিনা শনাক্ত করতে পারে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, X নর। 4 রয়েছে লজিক্যাল অপারেশনে 1 + x = 1 কোন গেট দ্বারা প্রকাশ করা যেতে পারে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে, যদি এখানে 1 + x রয়েছে মানে কি প্লাস চিহ্ন রয়েছে, প্লাস মানে হচ্ছে অপশান বি, অর। পরে রয়েছে মাল্টিপ্লেক্সার তৈরি করতে নিচের কোন গেটটি প্রয়োজন নয়? প্রয়োজন নয় বলে দেওয়া আছে, তাহলে এখানে অপশান রয়েছে অ্যান্ড, অর, নট সবকটি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, সবকটি। অর্থাৎ মাল্টিপ্লেক্সার তৈরি করতে অ্যান্ড, অর, নট অর্থাৎ বেসিক লজিক গেটের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, পরে রয়েছে ভিআইতে যেটা রয়েছে দেখো, ড্যাশ তথ্য পরিবহনে স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান সি, অ্যাসিনক্রোনাস। তো তোমাদের বলে রাখি, এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে, তোমরা কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, যেখানে শুধুমাত্র কিন্তু MC কোশ্চেনগুলো আলোচনা হয়ে থাকে, যেগুলো তোমরা পার্টিসিপেট করবে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, এবং সেখানে কিন্তু উত্তর দেওয়া আছে, মানে তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন উত্তর দেওয়ার চেষ্টা করবে, সঠিক হলে সঠিক হবে, নাহলে কিন্তু সেটা তোমরা জানতে পারবে কোনটা সঠিক হবে। ঠিক আছে, পরে দেখো রয়েছে এখানে ক্লাস বি IP অ্যাড্রেসিং ব্যবহার করে যে কটি নেটওয়ার্ক তৈরি করা যায়? সঠিক উত্তর কী হবে? অপশান বি, 2^14 - 2। পরে রয়েছে নিচের কোনটি গাইডেড মিডিয়া? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, অপটিক্যাল ফাইবার। পরে রয়েছে নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে সার্ভার ব্যবহার করা হয়? সার্ভার ব্যবহার করা কোন টপোলজিতে? সঠিক উত্তর হবে অপশান সি, স্টার টপোলজিতে। পরের কোশ্চেন দেখো 10 নম্বর যেটা রয়েছে X এর দাগে, IP অ্যাড্রেস কত বিটের হয়? এটা তোমরা সবাই জানো, IP অ্যাড্রেস 32 বিটের হয়। পরে রয়েছে HTML এ BG কালার দিয়ে কি করা হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে ব্যাকগ্রাউন্ড কালার করা যেতে পারে, অর্থাৎ অপশান বি, ব্যাকগ্রাউন্ড কালার করা যায়। পরের কোশ্চেন দেখো কী রয়েছে এখানে XII, যেখানে বলে দেওয়া আছে একজন DB এর দায়িত্ব কী হবে? অপশানগুলো এখানে রয়েছে ডেটাবেস স্কিমা তৈরি করা, তথ্যকে সোর্স এবং ভ্যালিডেট করা, এবং ডেটাবেসের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা। সঠিক উত্তর কী? সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি। ঠিক আছে, আচ্ছা পরে রয়েছে দেখো নিচের কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়? সঠিক কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, google.com। আমরা সবাই জানি গুগল হলো একটি সার্চ ইঞ্জিন। ঠিক আছে, আর এগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং। ঠিক আছে, পরে রয়েছে দেখো র ফ্যাক্টসের ফিগার কী বলা হয়? র ফ্যাক্টসের ফিগারকে বলা হয় ডাটা। ঠিক আছে, পরে হচ্ছে দেখো ডাটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝো? ডাটা ইন্টিগ্রিটি বলতে ডাটার অ্যাকিউরেসি, অপশান বি। যারা কিন্তু কমিউনিটিতে পার্টিসিপেট করে তারা কিন্তু এখানে উত্তরগুলো সবাই দিতে পারবে, কারণ এখানে সমস্ত কোশ্চেন কিন্তু কমিউনিটির মধ্যে রয়েছে। ঠিক আছে, পরে রয়েছে দেখো
XVI-তে নিচের কোনটি হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন নয়? হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন নয় বলে দেওয়া আছে। সঠিক উত্তর এখানে কি হবে? যেমন এখানে রেডিও রয়েছে, ওয়াকি টকি রয়েছে, ট্রান্সমিশন রয়েছে, ফ্রিকোয়েন্সি রয়েছে। তাহলে এখানে রেডিওটা আমরা কি জানি? রেডিওটা হলো এখানে ওয়ান ওয়ে ডিরেকশন অর্থাৎ সিমপ্লেক্স, আর ওয়াকি টকি, ট্রান্সমিশন, ফ্রিকোয়েন্সি এগুলো হচ্ছে হাফ ডুপ্লেক্সের উদাহরণ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, সিবি রেডিও। পরে হচ্ছে দেখো MS Excel এ ফাইলের এক্সটেনশন কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, .xlsx। পরের কোশ্চেন বলছে দেখো এখানে নিচের কোনটি MS Excel এ টেবিলের ডাটা উপস্থাপন করা যায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ডিজাইন ভিউর মাধ্যমে। ঠিক আছে, পরের কোশ্চেন রয়েছে MS Excel এ নিচের কোনটি ডাটা এন্ট্রি করার সুবিধা থাকে? সঠিক উত্তর কি হবে? অপশান বি, ফর্মের মাধ্যমে। পরে রয়েছে ইয়েস ও নো ডেটা টাইপের সাইজ কত হবে? সঠিক উত্তর হবে অপশান এ, 1 বাইট। ঠিক আছে, পরে রয়েছে ড্যাশ হলো MS Excel একটি ম্যাথমেটিক্যাল ফাংশন। সঠিক উত্তর হবে অপশান সি, রাউন্ড। পরে রয়েছে নিচের কোনটি মেটাডাটার বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর কি হবে? অপশান ডি, ইউজার ডেটা সংরক্ষণ হলো সঠিক উত্তর। পরে রয়েছে দেখো এখানে এসিকিউ কোশ্চেন। তো এসিকিউ কোশ্চেন এখানে মোট থাকবে 14টা কোশ্চেন। 14টা কোশ্চেনের মধ্যে কিছু কিছু কোশ্চেন তোমাদের অথবা তোমরা এখানে পাবে। তো প্রত্যেকটা কোশ্চেন উত্তর আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছি। আজকে কিন্তু এই ভিডিওতে প্রত্যেকটা কোশ্চেন উত্তর তোমাদের আমি বলে দেবো। যেখানে প্রথম কোশ্চেন রয়েছে দেখো এক্সনোগেটেড ট্রুথ টেবিল কি, মাল্টিপ্লেক্সারের ইনপুট লাইন ও সিলেকশন লাইনের মধ্যে সম্পর্ক কি, মাল্টিপ্লেক্সার কি, কম্বিনেশন লজিক সার্কিট কাকে বলে, লজিক সার্কিট বানাও, এফ সমান এ প্লাস বিসি, প্রমাণ করো। এখানে রয়েছে এ প্লাস বি সমান এ বি নয়, এখানে কোশ্চেনটা একটু ভুল রয়েছে। কোশ্চেনটা এখানে হবে এ প্লাস বি ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু বি ইনভার্স। এটা আমি পরে কাটসন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরে রয়েছে ইথারনেটের একটি অসুবিধা লিখতে বলা আছে, দুটি অসুবিধা লিখতে বলা আছে। প্রোটোকল কাকে বলে, রিপিটারের কাজ কি, ইউআরএল এর গঠন, কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে, গোল্ড সিকের কাজ কি। তো এই পর্যন্ত উত্তরগুলো কি হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক এক করে। প্রথম কোশ্চেন ছিল এক্সনোগেটেড ট্রুথ টেবিল তোমাদের করতে হবে। এটা হচ্ছে এক্সনোগেটেড ট্রুথ টেবিল। তো তোমাদের এটা ভালো করে প্র্যাকটিস করে নেবে। তো এখানে মনে রাখার বিষয় তোমাদের কিন্তু এই আউটপুটটা মনে রাখতে হবে, যার মান হচ্ছে 1001। এটা যে তোমরা জানো কীভাবে বের করতে হয়, শুধু এই ডান পাশের মানটা কীভাবে বের করবে এটা কিন্তু মনে রাখবে। এক্স ওয়ারের ক্ষেত্রে হবে 0110 এবং এক্স নর হলে হবে 1001, আর সাইডে রয়েছে তার লজিক গেট। পরের কোশ্চেন রয়েছে একটি মাল্টিপ্লেক্সারের ইনপুট লাইন ও সিলেকশন লাইনের মধ্যে গাণিতিক সম্পর্ক লেখো। উত্তর এখানে বলে দেওয়া আছে যে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে 2n সংখ্যক ইনপুট লাইনের জন্য n সংখ্যক সিলেকশন লাইনের প্রয়োজন। এটাতে তার ব্যাখ্যা বলতে পারি, এবং পরবর্তীতে গাণিতিক সম্পর্কটা কি এক এক করে এখানে কিন্তু বলে দেওয়া আছে, অর্থাৎ পুরোটা কিন্তু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, পরের কোশ্চেন রয়েছে মাল্টিপ্লেক্সার কি। উপর দেওয়া আছে দেখো যে মাল্টিপ্লেক্সার এ অনেকগুলি ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে। মাল্টিপ্লেক্সারে কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন নির্ধারণ করে অনেকগুলি ইনপুটের মধ্যে থেকে কোনটি আউটপুটে যাবে সেটা কিন্তু বের করতে ব্যবহার করা হয় মাল্টিপ্লেক্সার। পরের কোশ্চেন রয়েছে কম্বিনেশন লজিক সার্কিট কাকে বলে। উত্তরটা এখান থেকে লিখবে তোমরা, যে যখন ইনপুটের একটি সেট সামগ্রিকভাবে মিলিত হয়ে আউটপুটে সিগন্যাল তৈরি করে সেই লজিক সার্কিটকে বলা হয় কম্বিনেশন লজিক সার্কিট। উদাহরণগুলো কী হবে? উদাহরণগুলো হবে অ্যাডার, সাবস্ট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার এবং ডেকোডার, এনকোডার, এবং সাইডে রয়েছে তার ব্লক ডায়াগ্রাম। পরে রয়েছে দেখো ছিল এফ সমান এ প্লাস বিসি, এটা তোমাদের লজিক সার্কিট অঙ্কন করতে হবে। এখানে কিন্তু বের করে দিয়েছি দেখো। প্রথমে তোমরা কী করবে, তিনটা ইনপুট নিয়ে নেবে এ প্লাস সি। প্রথমে তোমরা বের করবে এটা বি প্লাস সি বের করে নেবে, বি ইন্টু সি বের করে নেবে, অর্থাৎ অ্যান্ড গেটে এটা বের করে নেবে। বের করে দেওয়ার পরে এই থেকে একটা লাইন টেনে এটাকে অর গেটে বের করে নেবে। ঠিক আছে, পরে রয়েছে দেখো প্রমাণ করো এ প্লাস বি ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু বি ইনভার্স। এটা টেস্ট পেপারে একটু ভুল রয়েছে, আমি এখানে কারেকশন করে দিয়েছি। তো এটা তার প্রমাণ করতে হবে ট্রুথ টেবিলের সাহায্যে। তো তোমরা কিন্তু এটা অলরেডি 11-এ পড়ে এসছো, ডি মর্গান এটাকে বলা হয়। তো ডি মর্গান সূত্র যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, পরে রয়েছে দেখো ইথারনেটের দুটি অসুবিধা, আমি এখানে দুটো দিয়েছি। একে দেওয়া আছে দেখো ডেটা সংগ্রহ নির্ণয় করতে গিয়ে অধিকাংশ সময়ে ইথারনেটের নোডগুলি নষ্ট হয়ে যায়। আরেকটা রয়েছে দেখো নেটওয়ার্কের সংঘর্ষ শনাক্ত করতে গিয়ে ইথারনেটের নেটওয়ার্কে তার ব্যান্ডউইথের একটি উল্লেখযোগ্য অংশ অপচয় করে ফেলে। এ দুটো রয়েছে। পরের কোশ্চেন রয়েছে প্রোটোকল কাকে বলে। প্রোটোকল কাকে বলে এখান থেকে লিখবে তোমরা, নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য একটা নির্দিষ্ট নিয়ম মেনে প্রেরণ করা হয়, যাকে আমরা প্রোটোকল বলবো। ওকে, পরে রয়েছে দেখো রিপিটারের কাজ কি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ বলে চলে, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভিভিআই কোশ্চেন বলে চলে। তোমাদের কিন্তু পরীক্ষায় পড়লেও পড়তে পারে, 99% চান্স রয়েছে। অতটা কী হবে, লাইনে ব্যবহৃত কেবল বা তারের মধ্যে দিয়ে প্রবাহিত ডেটা সংকেত নির্দিষ্ট দূরত্বের পর দুর্বল হয়ে পড়ে। রিপিটার তখন এই ক্ষীণ সংকেতকে গ্রহণ করে পুনরায় সতেজ করে, অর্থাৎ
রিপিটার ব্যবহারের ফলে দ্বিগুণ দৈর্ঘ্য পর্যন্ত একই গতি ঠিকমতো বজায় থাকে। ঠিক আছে, পরের কোশ্চেনটা হচ্ছে ইউআরএল এর গঠন। তো এটা কিন্তু ইউআরএল এর গঠন এমসিকিউতে পড়বে। ইউআরএল এর গঠন কয়টি বা ইউআরএল কয়টি অংশ, এখানে এসিকিউতে পড়বে ইউআরএল এর গঠনটি লেখো। অর্থাৎ কি করতে হবে, তোমাদের কিন্তু বর্ণনা করে বলতে হবে। অর্থাৎ প্রথমে কি করবে, একটা উদাহরণ দিয়ে দেবে। কি উদাহরণ দেবে, এই উদাহরণটা দেবে http://www.yahoo.com দেওয়ার পর প্রত্যেকটা চিহ্নিত করে দেবে। প্রথমটা হচ্ছে প্রোটোকল, ঠিক আছে, তারপরটা হচ্ছে সার্ভার নেম, তারপর ইয়াহুটা হলো ডোমেন নেম এবং .comটা হলো টপ লেভেল ডোমেন। এইভাবে তোমরা চিহ্নিত করে দেবে। এটা কিন্তু করে দেওয়া উচিত, নাহলে কিন্তু নাম্বার তোমরা পাবে না। পরের কোশ্চেন রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে। সেটার উত্তর কী হবে, উত্তর হবে পূর্ব নির্ধারিত শর্তের উপর ভিত্তি করে কোনো সেলের ফরম্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হলে তাকে কন্ডিশনাল ফরম্যাটিং বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে তোমাদের যা আছে। পরে রয়েছে গোল সি কি। তাহলে গোল সি কথার অর্থ হলো লক্ষ্য এবং সি কথার অর্থ হলো তল্লাশি বা করার জানা। এক্সেলে কোনো ফর্মুলা একটা নির্দিষ্ট মান জানা থাকলে একটি ইনপুট ডেটার কোনো মানের জন্য ফর্মুলা সেই নির্দিষ্ট মান কত হবে তা নির্ণয় করার জন্য গোল সি কমান্ড ব্যবহার করা হয়। এটা হচ্ছে গোল সি কি বলে, তোমাদের কিন্তু এটাই লিখতে হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো যে 220 সংখ্যাটিকে সায়েন্টিফিক ফরম্যাটে পরিণত করো। এর সঠিক উত্তর কী হবে, এর সঠিক উত্তর হবে 2.20e + 02। এটা সঠিক উত্তর। কি বললাম, 2.20e + 02 এটা সঠিক উত্তর। তো অনেক সময় কিন্তু 120 পড়ে যায়। কি বললাম, অনেক সময় কিন্তু 120 সংখ্যাটা পড়ে যায়। 120 সংখ্যাটিকে সায়েন্টিফিক ফরম্যাটে পরিণত করো, তখন কি উত্তরটা, তখন হবে 1.20e + 02। ঠিক আছে, বের করার নিয়ম বলে দিচ্ছি, শুনে নাও, একবার বলে দিচ্ছি। তাহলে এখানে কত দিচ্ছি, 220। তো 220 হলে কি হচ্ছে, একক, দশক, শতক। শতক মানে কত, তাহলে এখানে 200 রয়েছে। তাহলে আমাদের করতে হবে 10-এর গুণিতক, অর্থাৎ 200 নিয়ে আসতে আমাদের প্রথমে কী করতে হবে, প্রথমে আমাদের 100 নিয়ে আসতে হবে। যার জন্য আমাদের 10-এর গুণিতক কত করতে হবে, তাহলে 10 × 10 মানে 100 হয়ে গেল। 100 সঙ্গে কত গুণ করলে 200 হচ্ছে 2, অর্থাৎ এখানে লিখবো 2 পয়েন্ট, থাকলো কত 20, 2.20, বাকি থাকলো 0e প্লাসের পরে কী হবে, তাহলে এখানে কতগুলো 10 লেগেছিল, দুটো, এই জন্য লেখা হবে 02। এই উত্তরটা কী হয়েছে, 2.20e + 02। এটাও সঠিক উত্তর। ঠিক আছে, যদি না পারো, বুঝতে না পারো, কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেন রয়েছে HTML এ ভি অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কি, এবং অথবা রয়েছে স্টার টপোলজি সুবিধা লেখো। সঠিক উত্তর কী হবে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে দেখো ভি অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কি, এখানে বলে দেওয়া আছে দেখো যে এই অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিলের ডেটাগুলিকে সেলের মধ্যে বিভিন্ন অ্যালাইনমেন্ট সাজানো যেতে পারে। অর্থাৎ এর অ্যাট্রিবিউটগুলো কী করছে, টপ, মিডিল, বটম অনুযায়ী সাজানো। তোমরা এটাও লিখতে পারো যে এই অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিলের ডেটাগুলিকে টপ, মিডিল, বটম অনুযায়ী সাজাতে এই অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে স্টার টপোলজির সুবিধা কী হবে। প্রথমে আছে দেখো যে স্টার টপোলজিতে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কোনো কম্পিউটার খারাপ হয়ে গেলে সেটিকে সহজে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা যেতে পারে। এই জন্য নেটওয়ার্কের উপর বিশাল কোনো প্রভাব পড়ে না। দুটো দেওয়া আছে, তোমরা যে কোনো একটা পড়ে নেবে। পরবর্তী কোশ্চেন রয়েছে HTML এ কন্টেনার ট্যাগের কাজ কি। কন্টেনার ট্যাগ, তো আমরা সবাই জানি যে HTML এ কিন্তু মূল ভিত্তি হলো ট্যাগ। তো ট্যাগ কী করে কাজ করে না, HTML লিখতে আমাদের ট্যাগগুলো ব্যবহার করা হয়। তো ট্যাগের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে এমটি ট্যাগ, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ হচ্ছে যার শুরু আছে শেষ আছে তাকে বলা হয় কন্টেনার ট্যাগ, এবং যার শুরু আছে শেষ তাকে বলা হয় এমটি ট্যাগ। তাহলে কন্টেনার ট্যাগের কাজ কী হচ্ছে না, HTML ডকুমেন্টে ট্যাগগুলি, যে ট্যাগগুলি শুরু এবং শেষ সমাপ্তি বোঝাতে ব্যবহার করা হবে তাকে বলা হবে কন্টেনার ট্যাগ। ঠিক আছে, পরে হচ্ছে দেখো O2 কথাটির সিনট্যাক্স লেখো। O2 মানে কি হচ্ছে SUB, অর্থাৎ লেখা হবে কীভাবে, প্রথমে লিখবে O, তারপরে লিখবে SUB, দিয়ে লিখবে 2, দিয়ে SUB কি এখানে শেষ করে দেবে। ঠিক আছে, আর কিছু নয়। পরে হচ্ছে দেখো টেলনেট কি। আচ্ছা, মোডেমের কাজ কি, এটা কাজ লেখো। চ্যানেল ক্যাপাসিটি বলতে কি বোঝো, হাইব্রিড নেটওয়ার্ক কাকে বলে, HTML এ, আচ্ছা এই পর্যন্ত আমাদের বলে দিচ্ছি যে কি বললাম, হাইব্রিড নেটওয়ার্ক কাকে বলে, এই পর্যন্ত উত্তরগুলো বলে দিচ্ছি। তাহলে টেলনেট কি বলা যেতে পারে, টেলনেটের সাহায্যে দূরবর্তী বা রিমোট কম্পিউটার লগ ইন করতে ব্যবহার করা হয়। এর ফলে ব্যবহারকারী একটি কম্পিউটার বসেই অন্য কোনো কম্পিউটার লগ ইন করে সেই সমস্ত কম্পিউটার তথ্য বা প্রোগ্রাম ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে টেলনেটের কাজ। পরের কোশ্চেন হলো মোডেম কি, অর্থাৎ মোডেম কাকে বলে। তো সম্পূর্ণ অংশটা এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। নেটওয়ার্ক সিস্টেমে মোডেম একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, এবং এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে,
আমি কিন্তু এখানে মার্কিং করে দিলাম, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। মডেমের পুরো নাম হচ্ছে মডুলার ডিমোডুলেটর। মডুলার কেন বলা হয় বা মডুলার কেন বলা হয় এখানে দেওয়া আছে, ভালো করে তোমরা পড়ে নিলে কিন্তু বুঝতে পারবে। পরে হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি কি, আমি এর আগে ভিডিওতে বলেছি অলরেডি, আজকেও বলছি যে ট্রান্সমিশন মাধ্যমে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কোনো একটি অবস্থায় কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে হারে ডেটা ট্রান্সমিট করা সম্ভব তাকে ওই ট্রান্সমিশন মিডিয়া বা চ্যানেলের চ্যানেল ক্যাপাসিটি বলা যেতে পারে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন ছিল হাইব্রিড নেটওয়ার্ক কাকে বলে। উত্তরটা বলে দেওয়া আছে, বলে দিচ্ছি যে হাইব্রিড নেটওয়ার্ক বলতে একটি এমন নেটওয়ার্ক ব্যবস্থা বোঝায় যা একাধিক প্রযুক্তি বা প্রোটোকল ব্যবহার করে এই ধরনের নেটওয়ার্কে সাধারণত দুটি বা একাধিক বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যুক্ত থাকে। ঠিক আছে, এটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্কের সংজ্ঞা। পরবর্তী কোশ্চেন হলো HTML এ কমেন্ট ট্যাগ ও পি ট্যাগের কাজ কি। কমেন্ট ট্যাগ মানে আমরা জানি যে মন্তব্য, তাহলে এটা লিখতে পারো HTML ডকুমেন্টে কোনো মন্তব্য করতে কমেন্ট ট্যাগ ব্যবহার করা হয়, এবং অ্যালাইনমেন্ট অনুযায়ী সাজাতে অর্থাৎ প্যারাগ্রাফ অনুযায়ী সাজাতেই তাকে বলা হবে পি ট্যাগের কাজ। পরবর্তী কোশ্চেন হচ্ছে DBMS এর উইক এন্টিটি কি। উইক এন্টিটি বলতে আমরা বলছি যে ডেটাবেসের কোনো অ্যাট্রিবিউটের মধ্যে কোনো প্রাইমারি কি থাকবে না, তখন তাকে বলা হবে কি উইক এন্টিটি। পরবর্তী কোশ্চেন হচ্ছে দুটি ডিসিএল স্টেটমেন্টের নাম ও কাজ লেখো। ডিসিএল স্টেটমেন্টের কাজ কি হবে, একটা হলো গ্র্যান্ট আর একটা হলো রিভোক। পরবর্তী কোশ্চেন রয়েছে ডিবিএ দুটি কাজ লেখো। ডিবিএ দুটি কাজ, ডিবি মেটাডেটা কি, নর্মালাইজেশনস কাকে বলে, ডিবিএমএস এর স্কিমা কি, ইনসারশনস অ্যানোমালি বলতে কি বোঝো, ফরেন কি কাকে বলে, এক্সেসিভ ফর্মের কাজ কি, কোয়ারি কেন ব্যবহার করা হয়, ডেটা ম্যানিপুলেশন কি, ক্রাইটেরিয়া ফিল্ড প্রপার্টিজের ভূমিকা কি, আর মেমো ডেটা টাইপের কাজ কি, উইজার্ড বলতে কি বোঝো, এক্সেসের টেবিল এই পর্যন্ত, অর্থাৎ উইজার্ড বলতে কি বোঝো এই পর্যন্ত উত্তরগুলো এক করে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে ছিল ডিবি এর কাজ কি। ডিবি এখানে দুটো কাজ দেওয়া আছে, এক এক করে তোমরা দেখে নেবে, একের দাগ দুয়ের দাগ। ঠিক আছে, পরের কোশ্চেন রয়েছে মেটাডেটা কাকে বলে। মেটাডেটা হলো এক ধরনের ডেটা যা অন্য কোনো ডেটা বা অবজেক্ট সম্পর্কে বর্ণনা বা ব্যাখ্যা করা, অথবা বলতে পারে ডেটার সম্বন্ধে ডেটাকে বলা হয় মেটাডেটা। পরবর্তী কোশ্চেন হচ্ছে কি নর্মালাইজেশন কি। নর্মালাইজেশন হলো ডেটাবেস ডিজাইনের পদ্ধতি যা টেবিলকে এমনভাবে ডিজাইন করে যা ডেটার প্রাচুর্য এবং নির্ভরতা কমায়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে ডেটাবেস স্কিমা কি। স্কিমা হলো কি, ডেটাবেস প্রস্তুত করার সময় ডেটাবেস ডিজাইনাররা ডেটাবেস ডিজাইনাররা একটি কল্পনা বা প্রস্তুত করেন, তাকে আমরা ডেটাবেস স্কিমা বলবো। পরে রয়েছে ইনসারশন অ্যানোমালি বলতে কি বোঝো। এর সঠিক উত্তরটা ওখানে দেওয়া আছে, তোমরা ভালো করে তুলে নেবে এবং খাতার মধ্যে লিখে ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং পড়ে নেবে। ঠিক আছে, পরে রয়েছে কোয়ারি কি। কোয়ারি আমরা কি বলতে পারি না, কোয়ারি কেন ব্যবহার করা হয়। এসকিউএল এ সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করে এক বা একাধিক টেবিল থেকে কাঙ্ক্ষিত তথ্য প্রদর্শন করতে কোয়ারি ব্যবহার করা হয়। পরে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন কি, এটাও আমি এখানে বলে দিয়েছি, লেখা আছে, ভালো করে তোমরা খাতায় তুলে নেবে, পরিষ্কার ভালোভাবে ভালো করে পড়ে নেবে। পরে হচ্ছে ক্রাইটেরিয়া ফিল্ড প্রপার্টিজের ভূমিকা কি। ক্রাইটেরিয়া হলো একটি কোনো ফিল্ডের একটি বৈশিষ্ট্য, কোয়ারির মাধ্যমে ডেটাবেস থেকে টেবিল থেকে কোনো রেকর্ড খুঁজে বের করতে এই প্রপার্টি নির্দিষ্ট শর্তগুলো উল্লেখ করতে পারে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হলো মেমো ডেটা টাইপের কাজ কি। একদম উপর থেকে ভালো করে তোমরা দেখে নেবে, আমরা সবাই জানি টেক্সটের পরিপূরক হলো মেমো, এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। পরের কোশ্চেন হলো এমএস এক্সেসে উইজার্ড কাকে বলে। উইজার্ডে এখানে উত্তরটা এখানে দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা কিন্তু খাতায় তুলে নেবে, দিয়ে ভালো পড়ে নেবে। পরবর্তী কোশ্চেন ছিল এমএস এক্সেসে টেবিলের রিলেশনশিপ কয় ধরনের হতে পারে। টেবিল রিলেশনশিপ তিন ধরনের রয়েছে, একটা রয়েছে 1 to 1, দু নম্বর হলো 1 to many, আরটা হলো many to many। কটা বললাম, এক্সেসে টেবিলে রিলেশনশিপ তিন প্রকার, একটা বললাম 1 to 1, 1 to many এবং many to many। পরে হচ্ছে টেবিলে কোয়ারির মধ্যে একটি পার্থক্য লেখো। টেবিলে কোয়ারির মধ্যে পার্থক্য এবং রিপোর্ট ভিউগুলির নাম লিখতে বলে দেওয়া আছে, এর সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি টেবিল এবং কোয়ারির মধ্যে একটা পার্থক্য দিয়ে দেওয়া আছে, তোমরা কিন্তু খাতা ভালো করে তুলে নেবে। দুটোর মধ্যে একটাই পার্থক্য দেওয়া আছে, এবং এর মধ্যে যে ভিউগুলো ব্যবহার করা হয় তা হলো এখানে এটা দেওয়া আছে। দেখো যে ভিউগুলো আমরা এখানে ব্যবহার করি, এক হচ্ছে রিপোর্ট ভিউ, প্রিন্ট ভিউ, আর হচ্ছে ডিজাইন ভিউ এবং লেআউট ভিউ। এই চারটা ভিউ কিন্তু এখানে ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে, এক নম্বর রয়েছে গণিতগুলো, অর্থাৎ অঙ্কগুলো এখানে রয়েছে, এগুলো কিন্তু এখন আমি করছি না। আমি যখন প্রত্যেকটি পেজ শেষ করবো, শেষ করার পরে কিন্তু প্রত্যেকটি পেজে গণিতগুলো কিন্তু তোমাদেরকে এক করে বলে দেবো। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে এস্টিমেটটা বলে দেবো। এস্টিমেটটা বলে দেওয়া দেখো যে ওই পেজটি টাইটেল দিয়েছি যে ওই পেজটি টাইটেল হেডিং দাও, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নিয়মিত যে একটা দেওয়া আছে লিস্টগুলো, এগুলো এর সঙ্গে একটা করে লিঙ্ক করতে হবে। ঠিক আছে, যেমন এখানে বলে দেওয়া আছে, দেখো যে ধরা যাক বুক আইটেমের সঙ্গে book.html, ডায়েরির সঙ্গে diary.html এবং পেনের সঙ্গে pen.html এখানে দেওয়া আছে, তাহলে এর লিঙ্কগুলো আমাদেরকে এক করে দিতে হবে। তো তোমাদের
দেখিয়ে দিচ্ছি কীভাবে HTML-টা করতে হবে। তো এখানে আমি HTML-টা করে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমে দেওয়া আছে দেখো এখানে HTML হেড, টাইটেল দেওয়া আছে, দিস ইজ ওয়েব পেজ দেওয়া আছে, দিয়েছি আমি হেড শেষ বডি শুরু, দেখে আমি সেন্টারে রেখেছি। দেওয়ার পরে এখানে লেখা আছে দেখো H1-এর মধ্যে স্টাডি ম্যাটেরিয়ালস। দেওয়ার পরে এখানে যেহেতু সামনে বুলেট ছিল বলে সামনে UL দিয়েছি এবং প্রত্যেকটিকে আমি এখানে হাইপারলিঙ্ক করেছি ডাইরেক্ট। কী লেখা আছে, প্রথমে LI দিয়েছি কারণ এখানে UL শুরু করেছিলাম বলে, দিয়ে HREF আমার book.html, দিয়ে বুক দেওয়া আছে, দিয়ে SS LI শেষ, প্রত্যেকটাইভাবে করে দেওয়া আছে। প্রথমে diary.html, pen.html, ঠিক আছে, এক করে দেওয়া আছে, UL শেষ, P শেষ, বডি শেষ, HTML, এইটুকু করলে কিন্তু হয়ে যাবে। এবং পরবর্তী দেওয়া আছে 2 নম্বরে দেওয়া আছে দেখো যে HTML-এ IMG ট্যাগের কাজ কি এবং টেবিলে বর্ডারের স্থূলতা 5 দেওয়া সিনট্যাক্সটি লেখো। এই দুটো কোশ্চেন উত্তর। 1 নম্বর বলা আছে দেখো যে HTML-এ IMG ট্যাগের কাজ কি। HTML-এ ডকুমেন্টে ছবি সংযুক্ত করতে IMG ট্যাগ ব্যবহার করা হয় এবং টেবিলে বর্ডার স্থূলতা 5 দেওয়ার জন্য কি ব্যবহার করা হচ্ছে, টেবিলে বর্ডার সমান 5, ঠিক আছে, এইটুকু সিনট্যাক্স লিখলেই কিন্তু হয়ে যাবে। অথবাতে কী দেওয়া আছে দেখো 1 নম্বরে বলে দেওয়া আছে HTML ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করো যার টাইটেল থাকবে ওয়ার্ক ইন HTML এবং একটা নিম্নত টেবিল তৈরি করে দেওয়া আছে। দেখো এখানে 3টা এখানে হেডে দেওয়া আছে। তো HTML এর টেবিলটা কীভাবে করবে আমি করে দিয়েছি, করে দেখে নাও। এবং শেষে দেওয়া আছে দেখো HTML বডি ট্যাগের 2টি অ্যাট্রিবিউটের নাম লেখো, অ্যাঙ্কার ট্যাগের একটি ব্যবহার ও সিনট্যাক্স লেখো, HTML মার্কিউ ট্যাগের বলতে কী বোঝো উদাহরণ দাও, ফ্রেম সেট ট্যাগের কাজ কি, একটি ওয়েব পেজে 3টি সমান মাপের ভার্টিক্যাল ফ্রেম ভাগ করা HTML লেখো। তো এখানে আমি এই দুটো HTML করে দিয়েছি, একটা হলো এই টেবিলটা এবং এই 4 দাগের HTML-টা আমি করে দিয়েছি, ঠিক আছে। বাকি যে ভিতরে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আমি আগে HTML-টা করে দেওয়ার পর আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখানে আমি HTML-টা করে দিয়েছি। তো HTML-এর টেবিলটা কীভাবে হবে, এখানে HTML হেড, টাইটেল দেওয়া আছে ওয়ার্ক ইন HTML, বডি সেন্টারে রয়েছে। তো এখানে টেবিল, প্রথমে টেবিল বর্ডার দিয়েছি আমি এখানে। তো টেবিল বর্ডার প্রথমে দিতে হবে, তার আগে উপরে ছিল কি একটা হেডিং ছিল, হেডিংটা আমি এখানে দিয়েছি B দিয়ে। তো যেহেতু এখানে বুলেট ছিল বলে দিয়েছি আমি এখানে টেবিল মোবাইল আইটেম, দিয়ে আবার বিআর ট্যাগ দেওয়া আছে। তো টেবিলটা আমি করে দিয়েছি, প্রথমে টেবিল বর্ডার 1 দেওয়া আছে, PL এন্ড সেন্টার, দিয়ে প্রত্যেকটা প্রথমে হেডার দিয়েছি, এখানে হেডারগুলো দেওয়া আছে। প্রথমে এখানে হেডার দিয়েছি আমি 3টা, প্রথমে হেডার দেওয়া আছে এবং পরে টিআর ডাটাগুলো এখন টিডিগুলো দিয়েছি, এক করে তৈরি করার পর 3টা দেওয়া আছে। তারপর টিআর শেষ, টেবিল শেষ, পি শেষ, বডি শেষ, HTML শেষ। তোমরা যারা HTML জানো তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে। এবং পরে দেখো একটা HTML দেওয়া আছে তাদের দেখো যেটা একটা ফ্রেম তৈরি করতে বলে দেওয়া ছিল যে একটি ভার্টিক্যাল ফ্রেমকে সমান 3টি ভাগে ভাগ করতে বলে দেওয়া ছিল। সাধারণত ফ্রেম সাইডটাকে এরকম কোশ্চেন পড়তে পারে, যেমন প্রথমে ছিল HTML হেড, টাইটেল দিয়েছি এখানে ক্রিয়েট এ ফ্রেম, দেওয়ার পর 3টি সমান ভার্টিক্যাল মানে কী হবে 33.3 দিয়ে 100কে 3 ভাগে ভাগ করলে যা আছে সেটা এখানে দেওয়া আছে। এবং প্রত্যেকটাকে আমি ভার্টিক্যাল যেহেতু বলেছি একটা লেফট সেন্টার রাইট করেছি, মানে এইভাবে করে দেওয়া আছে লেফট সেন্টার রাইট, ঠিক আছে। দিয়ে প্রত্যেকটাকে আমি এখানে নাম দিয়ে দিয়েছি ABC MN XYZ, দিয়ে ফ্রেম সেট সেট HTML শেষ। ওকে, এবার ভিতরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি, শুনে নাও। প্রথমে এখানে কোশ্চেন ছিল HTML-এ বডি ট্যাগে 2টি অ্যাট্রিবিউটের নাম। বডি ট্যাগে 2টি অ্যাট্রিবিউটের নাম কী হবে, একটা হলো বডি BG কালার, একটা হলো বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। পরে রয়েছে অ্যাঙ্কার ট্যাগের একটা ব্যবহার। অ্যাঙ্কার ট্যাগ মানে কি, অ্যাঙ্কার মানে হচ্ছে A ট্যাগ। A ট্যাগ কোথায় ব্যবহার করা হয়, হাইপারলিঙ্ক তৈরি করতে A ট্যাগ ব্যবহার করা হয়। আচ্ছা, এবার বলে দেখা হয় HTML-এ মার্কিউ ট্যাগ বলতে কী বোঝো, HTML মার্কিউ ট্যাগ বলতে আমরা কী বুঝি, HTML ডকুমেন্টের মাধ্যমে কোনো ছবি, গ্রাফিক্স, ভিডিও, স্ক্রলিং অঞ্চল ইনসার্ট করতে মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয়, ঠিক আছে। আর ফ্রেম সেট ট্যাগ কি, ফ্রেম সেট ট্যাগ হলো HTML ডকুমেন্টে একটি ব্রাউজারকে একাধিক ব্রাউজারে ব্যবহার করতে ফ্রেম সেট ট্যাগ ব্যবহার করা হয়। এবং পরবর্তীতে এটা আমি কিন্তু বলে দিয়েছি, এই HTML-টা কিন্তু বলে দেওয়া আছে যে সমানভাবে 3টি ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করা HTML-টা আমি এর আগে বলে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা দেখে নেব SQL কী রয়েছে। তো এখানে SQL-টা দেওয়া আছে একদমই সহজ বললেই চলে। তো এখানে দেওয়া আছে একটা টেবিল, যে অ্যাডগুলো দেওয়া আছে স্টুডেন্ট নেম, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, কমা, এবং এখানে প্রথমে দেওয়া আছে রোল নাম্বারে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে বলে দেওয়া ছিল, যাদের নাম A দিয়ে শুরু তাদের সব রেকর্ডগুলি দেখাও, এবং যারা ম্যাথের শুরু তার উপরে পেয়েছে তাদের রেকর্ডগুলি দেখাও, এবং কেমিস্ট্রি এবং ফিজিক্সে যারা 40 ছিল তাদের শুধুমাত্র রেকর্ডগুলি দেখাও। তো চলো SQL-এর উত্তরটা কীভাবে দেখে নিচ্ছি। প্রথমে দেখে উত্তরটা কী হবে, প্রথমে উত্তরটা হবে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস অর্ডার বাই রোল নাম্বার, দিয়ে সেমিকোলন। 2 নম্বরটা রয়েছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার নেম লাইক A%। 3 নম্বরে রয়েছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার ম্যাথ গ্রেটার দ্যান ইকুয়াল টু 70। এবং 4 নম্বর উত্তরটা হবে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স লেস দেন 40 সেমিকোলন। এই ছিল আজকের ভিডিও। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং বাকি যেগুলো বাকি থেকে গেলো, যেগুলো আলোচনা করানো হলো, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার এবং শেষের দুটো চ্যাপ্টার,
তো সেই চ্যাপ্টারগুলো সাজেশান কেউ একজন কমেন্ট করেছিল আজকে যে সেগুলো কবে আসবে। তো আমি তোমাদের বলে রাখি, এই এবিটি এর সমস্ত পেজগুলো শেষ হওয়ার পরে আমি সেইগুলোকে আবার ঘুরে ঘুরে নিয়ে আসবো। ঠিক আছে, একটু সময় দাও, তোমরা কিন্তু সমস্ত সাজেশন পেয়ে যাবে। আর পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।